সর্বোচ্চ ৫৫ বছরের ইতিহাসে আজকে আবার পুনরাবৃত্তি হয়েছে। গতকাল বিকাল ৩টা থেকে আজকে ৩টা পর্যন্ত ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ২০০৭ সালে ৪০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এবং ১৯৮৩ সালে সর্বোচ্চ ৫১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আমরা আরেকটি ডাটা যেটা পাচ্ছি ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ, ৫ জুলাই, ৬ জুলাই, ৭ জুলাই, এই ৩ দিনে টোটাল ৬৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা অতীতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড। তো আমরা যেটা চট্টগ্রাম শহরে গতকাল পর্যন্ত আমি মনিটরিং করেছি। গতকাল পর্যন্ত আমি মাঠে সব জায়গায় গিয়েছি, শুধু একটি স্পট ছাড়া, কাতালগঞ্জ ছাড়া অন্য জায়গায় পানি ছিল না। আজকে যেহেতু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ভারী বর্ষণ হয়েছে এবং ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪ ঘন্টায়, গতকাল বিকাল ৩টা থেকে আজকে বিকাল ৩টায়। কাজে আমরা আসলে দেখেছি মানুষ নিচু এলাকায়, যেসব এলাকায় মানুষরা আছে, মানুষ কষ্টে ছিল, তারা জলাবদ্ধতায় নিমগ্ন ছিল, তারা অসম্ভব কষ্ট পেয়েছে। তা আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি মনে করছি যে আমরা ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে সবাই মিলেই এই দুর্যোগ থেকে আমরা উত্তরণ ঘটাতে পারব। এই প্রাকৃতিক দুর্যোগ আসলে বলে কয়ে আসে না। এখানে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টিপাত হতে 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 এমন একটা স্টেজে গেল যে আমরা যেটা বুঝতে পারছি আগামী ৩-৪ দিনও এর বৃষ্টি থাকতে পারে। কাজে আমাদেরকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের এই ভারী বর্ষণের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে পাহাড় ধস। আগেও আমরা দেখেছি ২০০৭ সালে পাহাড় ধসে ১২৭ জন মৃত্যুবরণ করেছে এবং এরপরেও আমরা বিভিন্ন সময় পাহাড় ধসে মৃত্যুবরণ করতে দেখেছি। আমরা আজকে রহমাননগরে আমরা ৩২ বছরের একজন যুবককে মৃত্যুবরণ করেছি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার পরিবারের কাছে দেখা করতে গিয়েছিলাম এবং মৃত্যুবরণকারী ব্যক্তিকে আমি সেখানে তাকে দেখতে গিয়েছিলাম।